হাতে তিল থাকলে নাকি রান্না সুন্দর হয়, আসলে কি তাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আমার মা পিঠা তৈরি করছে, আর আমার মার হাতে রান্না কিন্তু অনেক সুন্দর, অনেক সুস্বাদু। সবাই খুব প্রশংসা করে। আর আমার মার হাতেও তিল আছে। এই যে মা দুধ পুলি পিঠা বানাবে, সেই জন্য মা দুধ পুলি পিঠা বানানোর জন্য আগে ময়দা খামির করে নিয়েছে, এবং খামির করে যে ডো তৈরি করে রুটির মতো বেলবে। বেলে তারপরে হচ্ছে তার মধ্যে দুধের পুর দেবে। যেহেতু দুধ পুলি পিঠাতে দুধের পুর দিয়ে বানালে হেবি ভাল লাগে খেতে। আমাদের মেহেরপুরের মানুষ অনেক ধরনের পিঠাপুলি বানায়। আর মেহেরপুর বাদে আমাদের অন্য অন্য যেসব জেলাগুলো আছে সেগুলোতেও হরেক রকমের পিঠা তৈরি করে। তবে আমাদের মেহেরপুরের এইগুলো হচ্ছে আঞ্চলিক পিঠা: দুধ পুলি, সিদ্ধ পিঠা, ভাপা পিঠা ইত্যাদি। এই যে দেখেন মা কি সুন্দর করে পিঠাটা তৈরি করে নিচ্ছে, এবং সুন্দর করে নকশাও তৈরি করবে। আর আমি আমার মার সাথে অনেক রকমের রান্নাই শিখে গেছি, আলহামদুলিল্লাহ। এই যে দেখুন কি সুন্দর করে নকশা নকশা তৈরি করে মা পিঠিগুলো তৈরি করছি। কে কে এইভাবে পিঠা তৈরি করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। এই যে মা প্রায় 3 কেজি দুধ জাল দিই, মানে একদম অল্প করে ফেলেছি, কারণ মালা মেলা তৈরি করে মানে পিঠাটা তৈরি করা হবে। আর এই যে সেই যতগুলো পুলি পিঠা তৈরি করলো মা, সব হচ্ছে দুধের মধ্যে দিয়ে দিল। দিয়ে এখন এই যে নাড়াচাড়া করবে, ভালো করে সিদ্ধ করবে। আর এটা হচ্ছে খেজুরের গুড়ের তৈরি। আর খেজুরের গুড়ের তৈরি পিঠা মানেই অনেক সুস্বাদু হয়। এই যে মার পিঠা প্রায় শেষের দিকে, আর এই যে ঢালা হচ্ছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।